হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইয়োর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন। আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশেষে দেখো, তোমাদের একটি এক্সাম ডেট এখানে রিলিজ করা হয়েছে। সেটা হচ্ছে এসএলএসটির যে পরীক্ষা, সেই নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল যে পরীক্ষার ডেট কবে। তো অফিসিয়ালি আজকে সেই নোটিশটা এখানে পাবলিশ করা হয়েছে। দেখো, নোটিশটা আজকের ডেটে পাবলিশ করা হয়েছে এবং কিছুক্ষণ আগে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। তো তোমরা দেখে নাও যে এখানে কোন ডেট এখানে দেওয়া হয়েছে, যে কোন ডেটে পরীক্ষা হবে। এখানে দেখো যে এসএলএসটির ক্লাস 9, 10 এবং 11, 12-এর যে এক্সাম হবে, সেই এক্সামের এখানে নোটিশ বের হয়েছে। সাবজেক্টটা তোমরা এখানে লক্ষ্য করো এবং এরপর দেখো যে এক্সামের ডেট কবে দেওয়া হয়েছে এখানে। তো দেখো, এখানে 9, 10-এর যে এক্সাম হবে তার ডেট দেওয়া হচ্ছে 7 সেপ্টেম্বর 2025। এর স্টার্টিং টাইম হচ্ছে 12টা থেকে, এবং যে এসএলএসটির 11, 12-এর যে এক্সাম, সেই এক্সামের ডেট দেওয়া হচ্ছে 14 সেপ্টেম্বর 2025, যার টাইম হচ্ছে 12টা থেকে। এখানে দেখো 9, 10 এবং 11, 12-এর এক্সামের মধ্যে 7 দিনের একটা গ্যাপ এখানে রয়েছে। তো তোমরা যারা দুটোর জন্য অ্যাপ্লিকেশন করেছিলে, তোমরা অবশ্যই এই পরীক্ষাটা দিতে পারবে, কারণ এখানে 7 দিনের একটা গ্যাপ রয়েছে। তোমরা অনেকেই চিন্তা করছিলে যে এই পরীক্ষাটা একই দিনে হবে কিনা, তো একই দিনে এই পরীক্ষাটা হচ্ছে না, এখানে একটা 7 দিনের গ্যাপ রয়েছে। তোমরা অবশ্যই এই নোটিশটাকে একবার ফলো করে নাও। এখানে দেখো এক্সামের টাইমও এখানে মেনশন করে দেওয়া রয়েছে যে এক্সাম হবে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টার এখানে এক্সাম হবে, এবং এটা 60 নাম্বার যে নম্বর বিভাজন, তো 60 নাম্বারের এই এক্সামটা হতে চলেছে। এবং এখানে আরেকটা বিষয় দেখো যে এখানে 20 মিনিটস অর্থাৎ 20 মিনিট এখানে এক্সট্রা পাওয়া যাবে। যারা পিএইচ আছে, অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, তাদের জন্য আরও 20 মিনিট এক্সট্রা দেওয়া হবে। তো এখানে আরেকটা বিষয় দেখো, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে রাজ্যে এখনও ওবিসি কেস এখনও মেটেনি। তার মধ্যে দেখো এখানে পরীক্ষার ডেট অ্যানাউন্সড করে দেওয়া হয়েছে। যে ফর্ম ফিল আপটা হয়েছিল, সেখানে শুধুমাত্র এসসি এসটি ক্যাটাগরি বিভাজন ছিল। ওবিসিতে যে রিল্যাক্সেশন ছিল সেটা তারা দিতে পারেনি, কারণ সেখানে কোনো রকম ওবিসির কোনো রিল্যাক্সেশনের জায়গা ছিল না। এবং অনেক পরীক্ষার্থী এমন রয়েছে যাদের 40 বছর পার হয়ে গেছে, এবং তারা এখানে রিল্যাক্সেশন না পাওয়ার জন্য তারা হয়তো এই ফর্মটা ফিল আপ করতে পারলেন না। তো আশা করি ওবিসি কেসটা মিটে গেলে এই পোর্টালটা ওপেন হয়ে আবার এই ফর্মগুলো ফিল আপ করা যাবে। না হলে দেখো, যারা এই ক্যান্ডিডেট রয়েছেন, তারা যারা রিল্যাক্সেশন পেলেন না, তারা যদি এই সংক্রান্ত আবারও কোনো মামলা করেন, তাহলে এই মামলাটা যথেষ্ট একটা মেরিট রয়েছে। সুতরাং এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে যে এদের ভবিষ্যৎ কী হতে চলেছে। তো দেখা যাক ওবিসি কেস মিটে যাওয়ার পর এর কোনো সুরাহা হয় কি না, নাকি পরীক্ষা এই নিয়মেই হয়। সকলকে অল দ্য বেস্ট। দেখো 7 বছর পরে এক্সামটা হচ্ছে, তো খুব ভালোভাবে এই এক্সামটা দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।